আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেছেন দুই বোনাই মিলে কত সুন্দর করে, একজন ছাঁকনি ধরছে, একজন দুধ ঢালছে। হ্যাঁ, এগুলো দুধ প্যাকেটিং হচ্ছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। দেখুন গাইস, বেগুনগুলো আম্মু তুলতে বলছিল। এই যে বেগুনগুলো তুলে ফেলছি, আরও বেগুন আছে নিচে, সেগুলো তুলতে হবে। দেখতে পাচ্ছেন গাইস, বেগুনগুলা দেখতেই পাচ্ছেন, 3-3টা বেগুন তুলে ফেলছি। আমি কই দিয়ে যাবো রে ভাই, তোর কাঁধটা দেখছেন? শত্রু কারে বলে, মানে এটা তাড়াতাড়ি যাওয়া যাবে আর কি। চিন্তা করছেন? খালি ঘুরে যাওয়া লাগবে, এন্ড কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে নিচ্ছে। চিন্তা করছেন আমার শত্রুটাই কি কয়? দিস ইজ দ্য রিয়েল আইডিয়া। আচ্ছা, রাখলাম। দেখুন গাইস, কত বড় মাছ। হ্যাঁ, এই মাছটা এখন সবাই মিলে কাটবে। কে কাটবে? আমার বোন না আমি না আম্মু? কে কাটবে? আর এইদিকে দেখুন আরও দুধ আনা হয়েছে, সেগুলো প্যাকেটিং চলছে। এরপরে কি এটা কাটলো বলুন তো? আমার বোন জামাই মাছের আঁশটাগুলো ছোটাচ্ছে। দেখুন কত সুন্দর করে মাছের আঁশটা ফেলে দিয়েছে। এখন জিজ্ঞাসা করছি এটা কিভাবে কাটবো। ওনার কাটার খুব ইচ্ছা হয়েছে মাছটা। হ্যাঁ, সব সময় তো আমার বর কাটে বড় বড় মাছগুলা। শ্বশুর বাড়িতে এসে এবার ছোট জামাইয়ের পালা। দেখুন কত সুন্দর করে মাছের মাথাটা কেটে নিচ্ছে। লাইন আসে না। ওইদিকে আমার বোন জামাই মাছ কাটছে, এদিকে আমার বর সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। গাইস দেখুন কত বড় একটা ডিম, কত বড় পেটি। ডিশটা একটু দেখা সালমা, ডিম ডিম করে না হারা বেলা দূরে থেকে ডিম ধরে রাখছে যে আব্দুল হাত গেলে জানাই থাকতাম। অন্য তো কাম করে সব বুঝলে না। আমি ভিডিও করব অন টস ধরছি না। এই দেন আমার বোন জামাই কাটতেছে। আম্মুর নিচতলায় ভাড়াটিয়া ঢুকছিল, এর জন্য আমার বর লাইন ঠিক করে দিচ্ছিল, আর এদিকে বোন জামাই মাছ কাটছিল। আমার বর আসেনি বলে আমার বোন বেজার। আমার বোনের ইচ্ছা ছিল যে দুজন মিলে মাছ কাটবে, দুজন পাশাপাশি বসে থাকবে। কি করা, সেই ইচ্ছাটা পূরণ হয়নি বলে আমার বর নিজের হাতে মাছ ভাজছে, সবাইকে খাওয়াবে বলে। যে আমার ভাইয়া মাছ কাটছে আর আমি মাছ ভাজি। হ্যাঁ, এতে সবাই খুশি থাকবে। যেহেতু দুপুরে ঢাকা চলে যাব, তাই সবাই মিলে সকালে কোথাও একটা ঘুরতে গিয়েছিলাম। যাই হোক, এই তখন আমরা এইভাবে শর্টকাট রাস্তা দিয়ে চলে আসছি। এই যে আমাদের মসজিদ কাজ করতেছে, আমাদের বাসার এরিয়ায় চলে এসেছি। পিছনের বিল্ডিংটাই আমাদের, এটা সায়েনের একটা প্রকল্প। পিছনে 5তলা বিল্ডিং এর পরে ওটাই আমাদের বাসা। শর্টকাট রাস্তাতে চলে আসলাম। এই যে আমার বর, আর আমাদের বাসার পিছনেই হলো আমার মায়ের বাসা। এই যে আমাদের বাসায় যে পিছনে একটা দোকান, এই যে গ্রিল। আমরা হেঁটে যাচ্ছি আমার মায়ের বাসায়। যে গ্রিলের এই থাই গ্লাসটা আমার বড়ই পছন্দ করছিল। সবাই পিছু পিছু আসতেছে, মায়ের বাসায় যাচ্ছি। যাই হোক গাইজ, আজ এই পর্যন্তই।